তুমি আমি ভাই যেটা বললেন ওখান থেকে আমি এখানে রেসটা টানি। আমি আগে যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, হয়তো কেন দিলাম, কথাটা শেষ করেছিলাম যেখানে যে ন্যাশনাল ইকোনমিক ইমার্জেন্সিটা ঘোষণা করা উচিত ছিল, টপ মোস্ট প্রায়োরিটি এটাকে দেওয়া উচিত ছিল এক অন্তর্বর্তীকালীন সরকারের। কেননা 84% আমরা জানি হচ্ছে যে আমাদের এখানে রপ্তানি, এখানে যেগুলো যাচ্ছে এটা রেডিমেড গার্মেন্টস, সবচেয়ে বড় রপ্তানির বাজার যুক্তরাষ্ট্র, এবং হচ্ছে যে আমাদের $8.2 বিলিয়ন রপ্তানি যদি হয়, এর মধ্যে হচ্ছে যে $6.2 বিলিয়ন ট্রেড ডেফিসিট ওদের সাথে, এটার উপরে তো আমাদের এটা আছে। এবং 45 লাখ লোক হচ্ছে সরাসরি আরএফজির সাথে এখানে জড়িত আছে, এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রায় 1.25 কোটি থেকে 2 কোটি লোক এখানে হচ্ছে পরোক্ষভাবে বা ইনডিরেক্ট ওটার সাথে জড়িত আছে বা এটা নির্ভরশীল আরএফজির উপর। তো এত বড় একটা চাপ সকল স্টেক হোল্ডারকে প্রথম দিন থেকে জড়িত করা হচ্ছে। আমি হচ্ছে যে একজন অর্থনীতিবিদ হিসেবে বা ভূ রাজনীতিবিদ হিসেবে আপনাকে বলবো, আমাদের অনেকগুলো স্পেশালিস্ট আছেন যারা হচ্ছে নেগোসিয়েশনে অনেক দিন ছিলেন, বেসরকারি খাতে আছেন, থিঙ্ক ট্যাঙ্কে আছেন, তাদেরকে ডাকা উচিত ছিল। এবং হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্টসের যারা হচ্ছে অ্যাসোসিয়েশন যেগুলো আছে, বহু বছর ধরে ওরা হচ্ছে যে বিদেশের এখানে বাজার উত্থান পতন যেটা আছে সেটার সাথে জড়িত আছে, লবিস্টদেরকে ওরা জানে, সেনেটরদেরকে জানে, কংগ্রেসম্যানদেরকে জানে, তো ওদেরকে হচ্ছে যে ইউজ করা উচিত ছিল। কিন্তু প্রথম থেকে আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বেসরকারি খাতের একটা শ্যাজম বা একটা ফারাক আছে, এবং ওনাদের মধ্যে বেশ কিছু লোকের মধ্যে এখানে একটা আমি দেখেছি হচ্ছে, সবাই না কিন্তু কিছু মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব বোধ আছে এখানে, যে আগের সরকারের সাথে ওদের একটা ইনভলভমেন্ট যদি থাকে, এটার জন্য হচ্ছে দেখবেন যে আপনাদের বেসরকারি খাত কিন্তু একটু ডিফেন্সিভে আছে বা একটু পিছিয়ে আছে। এবং 3 নম্বর হচ্ছে এই 3